আসসালামু আলাইকুম। মুনাস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে অল্প কিছু উপকরণ নিয়ে কিভাবে সহজে বিরিয়ানি তৈরি করবেন তা আমার রেসিপি দেখলে বুঝতে পারবেন। এখানে আমি বিরিয়ানির জন্য মুরগি এবং আলু ম্যারিনেশন করে নিব। এখন একে একে হলুদ, লবণের গুঁড়া, শান বিরিয়ানির মশলা এবং সয়া সস দিয়ে ভালো মতো মাংস মেখে নিব। এখন মাংস ভালো মতো মেখে নিয়ে তা কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে মাংসের মধ্যে ভালো মতো মশলা ঢুকে যায়। অন্যদিকে কড়াইয়ে আমি তেল গরম করতে দিব। তেল গরম হয়ে আসলে তাতে আমি পেঁয়াজের বেরেস্তা করার জন্য পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানির স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়, তাই বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমার পেঁয়াজ বেরেস্তা করা শেষ। এখন আলু মাংসগুলো হালকা ভেজে নিব। সব মাংস ভাজা শেষ। এখন মাংসগুলো উঠিয়ে নিয়ে তাতে আমি সব মশলা, তেজপাতা, দারচিনি, তেজপাতা এবং পেঁয়াজ, আদা, রসুন ব্লেন্ড করে দিয়ে দিই। মশলা ভালো মতো কষে আসলে তাতে মরিচের গুঁড়া, শুকনা ধনে গুঁড়া এবং লবণ দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে নেব। এখন ফ্রিজে রাখা টমেটো কিউব দিয়ে দিব, যাতে গ্রেভিটা ভালো মতো হয়। এখন শান বিরিয়ানি মশলা দিয়ে মাংসগুলো ঢেলে দিয়ে তা ভালো মতো নেড়ে ছেড়ে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। মাংসগুলো পানি দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। ভালো মতো মাংস সিদ্ধ হয়ে আসলে তাতে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল দিয়ে দিব। চিনি গুঁড়া চাল দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিতে হবে, যাতে চালগুলো ভালো মতো ভাজা হয়। চালগুলো ভালো মতো ভেজে নেওয়া হলে তাতে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। চিনি গুঁড়া চালে 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দিতে হয়। সে অনুযায়ী আপনারা পরিমাণ করে পানি দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি তাতে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এবং 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। এখন ভালো মতো নাড়াচাড়া দিয়ে তাতে সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দিব, যাতে ভালো সুঘ্রাণ চলে আসে এবং ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। চাল সিদ্ধ হয়ে আসলে সামান্য পরিমাণ নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। চালের পানি প্রায় শুকিয়ে এসেছে। এখন সামান্য পরিমাণ নাড়াচাড়া দিয়ে তাতে আমি ভেজে রাখা বেরেস্তা, আবার আপনারা চাইলে ধনে পাতা ছিটে দিয়ে দমে রাখতে পারেন। আমার বিরিয়ানি রান্না শেষ। দেখতে যেমন সুন্দর, খেতে তেমন সুস্বাদু হয়েছে। আপনারা রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে অবশ্যই হাজির হব। আল্লাহ হাফেজ।